জনাব কাজী ফিরোজ রশিদ, যেটি জানতে চাচ্ছিলাম যে সব মিলিয়ে অবশ্যই ভোটের অনেক দেরি আছে, কিন্তু জোট এবং নির্বাচনী প্রস্তুতি এবং একই সঙ্গে নির্বাচন কমিশন যে রোড ম্যাপ ঘোষণা করেছে সেই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন সেটি একটু জানতে চাই। রোড ম্যাপ সম্পর্কে আমাদের দলের চেয়ারম্যান উনি আমাদের প্রেসিডেন্ট মিটিং ডেকে এই ব্যাপারে আলোচনা করবেন। একটি কথা মনে রাখা ভালো যে জাতীয় পার্টি সম্পর্কে কথা বলার এখতিয়ার একমাত্র পার্টির চেয়ারম্যানের, আর কারো না। কারণ আমাদের সিদ্ধান্ত আছে প্রেসিডেন্টের যে আমরা আগামীতে এই জোট অনেক বড় একটি জোট, ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী অন্যান্য দল নিয়ে একটি জোট করব এবং সেই জোট 300 আসনে আমরা নির্বাচন করব। সেইখানে আমাদের একটি দৃঢ় অবস্থান এখনো আছে এবং সারা দেশে এটা নিয়েই আমরা আমাদের আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। অথবা আমরা আশা করি যে আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, সব দল অংশগ্রহণ করবে এবং জাতীয় পার্টি সেখানে 300 আসনে নির্বাচন করবে। আমরা তো অবশ্যই একটি ভালো নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই, যেখানে সকল দল অংশগ্রহণ করবে এবং এটা সমান সুযোগ সুবিধা পাবে, এই প্রত্যাশা আমাদের সবসময় আছে। কাজী ফিরোজ রশিদ, আপনি সঙ্গে থাকুন, আমরা একটু যাব অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কাছে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমরা একটু জানতে চাই যে বিএনপির সঙ্গেও জোট হতে পারে বা বিএনপির সঙ্গেও আগামী নির্বাচনে একই সঙ্গে থাকতে পারে জাতীয় পার্টি, এরকম একটি বক্তব্য আজকে এসেছে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? ভবিষ্যতে এরকম জোট গঠনের কোনো সম্ভাবনা আছে কিনা? দেখুন, আমি ফিরোজ রশিদ সাহেবের বক্তব্য শুনেছি। ফিরোজ রশিদ সাহেব আগামী নির্বাচনে আশাবাদী হিসাবে তিনি বলেছেন। আমিও নির্বাচনের ব্যাপারে আশাবাদী, কিন্তু আগামী নির্বাচনটা আমাদের দাবি হলো যে একটি সেই সময়কার যে একটি সরকার হবে, সেই সরকারটা হবে পক্ষ সরকার এবং নির্বাচনকালীন সরকার, এবং সেখানে জনগণ তাদের ভোট নির্বিঘ্নে দিতে পারবে এরকম একটি সরকার সেই সময় অবশ্যই থাকতে হবে। এখন যে কথাটি আপনি বলছেন জোটের কথা, কাজী ফিরোজ রশিদ সাহেবেরা জাতীয় পার্টি একটি জোট ইতিমধ্যে তারা তৈরি করছে, যদিও এখনো বৃহৎ যে সরকারি দলের সাথে যে জোট সেটা ওনারা ছেড়েছে কিনা আমি জানি না। তবে রাজনীতিতে শেষ কথা বলতে কোনো জিনিস নাই, এটা অতীতে আপনারা দেখেছেন। এরশাদ সাহেব কাজী ফিরোজ রশিদ সাহেবের যে পার্টি চেয়ারম্যান, তার অতীতের অনেক রকম তার সিদ্ধান্ত পরিবর্তনের ইতিহাস অতীতে আছে। সেই ক্ষেত্রে আমরা মনে করি হয়তোবা হতে পারে, যেহেতু শেষ কথা বলতে কোনো জিনিস নাই, এই জোট হয়তো এক্সটেন্ড করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত হয়েও যেতে পারে। জনাব জয়নুল আবেদিন, সেই ক্ষেত্রে আমরা দেখছি অবশ্য একটি বিষয়ে একটু মতপার্থক্য থাকতে পারে, সেটি হচ্ছে যে যেহেতু বিএনপি নেতৃত্বাধীন জোটে জামাত আছে, জামাতের সঙ্গে একই জোটে যাবে কিনা সেই ব্যাপারে জাতীয় পার্টির কিন্তু মানে নিশ্চিত একটা ব্যাপার আছে যে তারা একসঙ্গে যাবেন না। জাতীয় পার্টি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। এখন যদি ইসলামী মূল্যবোধের দল বা বিএনপির সাথে আসে, শুনেন, রাজনীতিতে আমি আবার বলি যে এই ভোট শেষ পর্যন্ত নির্বাচনকালীন সময় পর্যন্ত কে কে কারা থাকবেন, তো এই মুহূর্তে আপনি আমি কেউই বলতে পারছি না। এবং জনাব কাজী ফিরোজ রশিদ সাহেব উনি একজন জানো পলিটিশিয়ান, উনিও আমি বিশ্বাস করি না। কেন, প্রত্যেকটি জোটেরই একটা উদ্দেশ্য থাকে। জোট কিন্তু হয় বিভিন্ন রাজনৈতিক দল এবং ভিন্ন ভিন্ন আদর্শ থাকে, ম্যানিফেস্টো থাকে, তারপরেও একটি জোট সৃষ্টি হয় এবং সেই জোটটা হয় নির্বাচনকালীন জোট এবং সেই মোতাবেকই দেশে নির্বাচন হয়। জনাব জয়নুল আবেদিন, আপনার বিবেচনায় একটি জোটের মধ্যে এই পার্থক্য থাকলেও তারা একসঙ্গে জোটে আসতে পারে। জয়নুল আবেদিন, আমরা একটু জানতে চাই যে নির্বাচন
কমিশন যে রোডম্যাপটি ঘোষণা করেছে সেই রোডম্যাপটি আপনাদের কি প্রত্যাশা আছে, যেটি বলা হচ্ছে যে এই রোডম্যাপে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য যে দিক নির্দেশনা থাকা দরকার সেটি নেই, এই রোডম্যাপটিকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে আপনি করেছেন। নির্বাচন কমিশন যে রোড ম্যাপ দিচ্ছেন, রোডই এখনো তৈরি হয় নাই, অথচ রোড ম্যাপ তারা দিয়েছেন। এইখানে নির্বাচন কমিশন কিন্তু একদিনের জন্য নয়, এবং শুধুমাত্র একটি জাতীয় নির্বাচনের জন্য নয়। নির্বাচন হচ্ছে গণতন্ত্রকে আপনার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি অন্যতম প্রতিষ্ঠান এবং একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এই সাংবিধানিক প্রতিষ্ঠানের যে কথাটি প্রথমেই তারা বলেছে যে প্লেইং লেভেল ফিল্ড তৈরি করার দায়িত্ব তাদের নয়, এই কথা তারা সঠিক বলেন নাই। সংবিধানের 126-এ পরিষ্কার বলা আছে যে নির্বাচন কমিশনে সকল এক্সিকিউটিভরা তাদেরকে সাহায্য করবেন, এবং এটা ওখানে ওই সংবিধানে বলে দেওয়া হয় নাই যে ঘোষণার পরেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। এবং এই যে এখন যে সেই দিন যে রব সাহেবের বাসায় যে পুলিশ হামলা করলো, আমি মনে করি সংবিধান মোতাবেক নির্বাচন এবং গণতন্ত্রের জন্য এটা নির্বাচন কমিশনের ভূমিকা রয়েছে, কিন্তু অথচ নির্বাচন কমিশন প্রথমেই বলেছে এইটা তাদের দায়িত্ব নয়। সেই জন্য আমি মনে করি যে রোড ম্যাপ তারা কতটা বাস্তবায়ন করতে পারবেন এই সম্বন্ধে জনগণের মধ্যে এবং বিভিন্ন রাজনৈতিক সুশীল সমাজের মধ্যে অনেক সন্দেহের উদ্রেক করেছে। আমিও মনে করি আইনজীবী হিসাবে এই কথাটি নির্বাচন কমিশন যথাযথ বলেন নাই যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার দায়িত্ব তাদের না। কিন্তু নির্বাচন কমিশন তো মনে করছে বা বলছে যে লেভেল প্লেইং ফিল্ড বা অন্য যা কিছুই আছে সেটা তারা নির্বাচনের তফসিল ঘোষণার আগে করার কোনো সুযোগ তাদের নেই, তফসিল ঘোষণার পরে তারা করতে পারে। আমি আপনাকে বলবো সংবিধানের 126টা আপনি নিজেও দেখেন এবং নির্বাচন কমিশনকে সংবিধানের 126টাকে ভালোভাবে পড়তে বলবো। আপনি কি মনে করেন যে আসলে নির্বাচন কমিশন যদি সংবিধানের আলোকে এই মুহূর্তে কি ধরনের দায়িত্ব পালন করতে পারে, যেটি মনে করেন যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য একটা পথ তৈরি করার জন্য উপযোগী হবে? নির্বাচন কমিশন যদি মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে চায় তাহলে সংবিধানে তাদের যথেষ্ট ক্ষমতা দেওয়া রয়েছে, এবং আমি মনে করি এখন থেকেই তাদেরকে সেটা এক্সারসাইজ করতে হবে সেই পাওয়ারটাকে। এবং তারা এক্সারসাইজ করতে যদি তারা না পারে এবং এক্সারসাইজ করতে যদি অনীহা প্রকাশ করে, সেখানে নির্বাচন কমিশনের প্রতি জনগণের সন্দেহ দেখা দেবে যে আগের নির্বাচন কমিশন যেভাবে কাজ করেছে তারাও সেভাবে করবেন কি না। জনাব আবেদিন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। জনাব কাজী ফিরোজ রশিদ, আপনার কাছে আবার একটু ফিরে আসতে চাই যে জনাব আবেদিন সাহেব বলছেন যে একটা জোটে যেই দলগুলি থাকে সেগুলির অবশ্যই তাদের নিজস্ব রাজনীতি থাকে, নিজস্ব ম্যানিফেস্টো থাকে, এরকম অবস্থাতেও জাতীয় পার্টির পক্ষে জামাতের সঙ্গে একই জোটে যাওয়া সম্ভব কিনা, না আসলে পার্টির সিদ্ধান্ত? না, এটা তো সম্পূর্ণ পার্টির সিদ্ধান্ত রয়েছে যে আমরা এবং আমাদের রাজনৈতিক দর্শন হচ্ছে ইসলামিক মূল্যবোধেও বিশ্বাসী আমরা। স্বাধীনতা মূল্যবোধ, ইসলামিক মূল্যবোধ আর স্বাধীনতা বিরোধী এক জিনিস না। আমরা মনে করি যে রাজনীতিতে নির্বাচন যত ঘনিয়ে আসবে অনেক রকম পোলারাইজেশন হবে, অনেক কথাবার্তা চলবে, কিন্তু আমাদের দলের চেয়ারম্যান আলটিমেটলি যে সিদ্ধান্ত নেবেন সেটি হবে জাতীয় পার্টির সিদ্ধান্ত। এখন অনেক দেরি। নির্বাচনী রোড ম্যাপ যেটা দিয়েছেন এটা কোনো রোড ম্যাপ না। এখানে নির্বাচন কমিশনকে আরো অনেক স্পষ্ট কথা বলতে হবে কিভাবে নির্বাচনটা হবে, এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে জনগণ কিভাবে অংশগ্রহণ করবে, এ ব্যাপারে তাদের করণীয় কি আছে এটাও জনগণের সামনে তাদের তুলে ধরতে হবে। সংবিধান আছে, সংবিধানে যা কিছু আছে সে অনুযায়ী। তা আমাদের কথা খুব স্পষ্ট যে নির্বাচন অনেক দেরি। আমরা নির্বাচনে 300 আসনে ক্যান্ডিডেট দিব এবং আমাদের ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী সকল দল যারাই আমাদের সাথে
নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। এদিনে একটি বড় জোট করে আমরা 300 আসন লড়বো, এই প্রত্যাশা নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এটি হচ্ছে জাতীয় পার্টির। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই স্পিকে নিচ্ছি আরো একটা